আমরা যা দেখছি খেলার মাঠ থেকে 1 ঘন্টা আগে খেলোয়াড়দের ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিধানসভার বিধায়কের প্রার্থী করা হয়। যারা এতদিন থেকে তৃণমূল কংগ্রেস দল করেছে, পোস্টার লাগিয়েছে, ছেঁড়া জুতা পরে হাট বাজারে মিছিল করেছে, অঞ্চলের নেতৃত্ব, ব্লকের নেতৃত্ব, বিধানসভার নেতৃত্ব, তাদের কপালে কি জুটল না তৃণমূল কংগ্রেসের টিকিটটা বিধানসভার কোনো এক খেলোয়াড়কে নিয়ে এসে কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। কুচবিহার জেলার প্রবীণ যারা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠাতা ছিল, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মন, হিতেন বর্মন, তাদেরকে আজকে তৃণমূল কংগ্রেসের টিকিট তাদের কপালে জুটল না। এ দলটা কোথায় যাচ্ছে? কারো কাছে কি বিক্রি হয়ে যাচ্ছে? কোনো কর্পোরেট হাউস তারা কি কন্ট্রাক্ট দিয়েছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করবার জন্য? বিভিন্ন দুঃখ দুর্দশা নিয়ে আমি জাতীয় কংগ্রেস করতাম একটা সময়, আমি জাতীয় কংগ্রেসে আজকের থেকে যোগদান করলাম। কুচবিহার জেলা আসামের রামপুর থেকে শুরু করে মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত জাতীয় কংগ্রেসের পতাকা, জাতীয় দল, ভারতবর্ষের প্রবীণতম রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, ধর্ম নিরপেক্ষ দল কংগ্রেসে যোগদান করলাম। 2026-এর বিধানসভা নির্বাচনে কুচবিহার জেলার থেকে উত্তরবঙ্গে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকের থেকে আমি ময়দানে নামলাম। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত জাতীয় কংগ্রেসের প্রার্থীরা আমরা প্রত্যেকটা মানুষের কাছে দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে হাত চিহ্নে ভোট দেবার জন্য একটা গণতান্ত্রিক সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হোক, যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না, যেখানে বিচ্ছিন্নতাবাদের কথা থাকবে না, শুধু থাকবে গণতন্ত্রের কথা। গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক পশ্চিমবাংলায়। পরবর্তীকালে আমি আপনাদের কাছে বিস্তারে কথা বলবো। হ্যাঁ, দল আমাকে প্রার্থী দিলে নিশ্চয় আমি প্রার্থী হব। কতটা প্রভাব পড়বে বলে মনে করছেন? 100%। কোন সিটে দাঁড়াতে পারেন? দল আমাকে যে সিদ্ধান্ত নিয়ে বলেছে, আমি সম্ভবত দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আমি প্রতিদ্বন্দ্বিতা করব।